গ্রহে নাকি মানব সভ্যতার অস্তিত্ব ছিল এককালে। পরমাণু যুদ্ধ চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে সবকিছু, এমনটাই দাবি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জন ব্র্যান্ডেনবার্গ, এবং তার এই দাবিতে তোলপাড় হয়েছে গোটা বিশ্ব। আসুন আমরা বিস্তারিত জেনে নিই। তার আগে বলে থাকি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জানার জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ভিডিওগুলো ফলো করতে থাকুন। আসলে পৃথিবীর বাইরে যখনই কোনো সভ্যতার অস্তিত্ব আমরা খুঁজতে গেছি, তখনই কিন্তু একটা নামই আমাদের চোখের সামনে চলে আসে, সেটি হলো মার্স বা লাল গ্রহ মঙ্গল। বিজ্ঞানীরা তো বটেই, পৃথিবীর তাবর তাবর ধনকুবেরাও এখানে কিন্তু ভবিষ্যতে উপনিবেশ গড়ার স্বপ্নে দেখতে বিভোর। সেই নিয়ে বিচার বিশ্লেষণের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডক্টর জন ব্র্যান্ডেনবার্গের চাঞ্চল্যকর দাবিতে নতুন করে কাটাছেঁড়া আবার শুরু হয়েছে। হ্যাঁ, তিনি দাবি করেছেন, বরাবরই দাবি করে গেছেন যে মঙ্গল গ্রহে একসময় মানব সভ্যতার অস্তিত্ব ছিল, কিন্তু ভিন গ্রহীদের আক্রমণে ভস্ম হয়ে গিয়েছিল সবকিছু। পরমাণু যুদ্ধ চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল সবকিছু, এবং এই গুরুত্ব, সেই গবেষণা এখন কিন্তু নতুন করে গুরুত্ব পেতে চলেছে। মঙ্গল গ্রহে এক সময় আস্ত সভ্যতা ছিল বলে বরাবরই দাবি করে আসছেন ব্র্যান্ডেনবার্গ। 2011 সালেও সেই নিয়ে মুখ খুলেছিলেন তিনি। দাবি করেছিলেন মঙ্গলের লাল রং এমনি এমনি হয়নি, এক সময় নির্ঘাত সেখানে থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণ হয়েছিল। মঙ্গলের মাটিতে যে রাসায়নিক উপাদান পাওয়া গিয়েছে তা মাটিতে পাওয়া উপাদানের সঙ্গে মিলে গিয়েছে। সেই সময় অধিকাংশ সতীর্থরাই ব্র্যান্ডেনবার্গের দাবিতে আমল দেননি। পরমাণু বিস্ফোরণ ঘটলে তেমন কোনো গহ্বর বা তার কোনো চিহ্ন কেন নেই প্রশ্ন তুলেছিলেন সকলে। কিন্তু সম্প্রতি ব্র্যান্ডেনবার্গের দাবি গুরুত্ব পেতে শুরু করেছে, কারণ ড্যানি জোন্স পডকাস্টে অংশ নেওয়া জেসন রেজাল জোরজানি ব্র্যান্ডেনবার্গের সেই দাবিতে কার্যত শিলমোহর দিয়েছেন। জেসন পিএইচডি করেছেন দর্শনে, তিনি কল্পবিজ্ঞান নির্ভর গল্প লেখেন। তিনি জানিয়েছেন মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব থাকা নিয়ে ব্র্যান্ডেনবার্গ তত্ত্ব দিয়েছিলেন তা যথেষ্ট উদ্বেগজনক প্রমাণ। জেসন বলেন, প্রত্যেক গ্রহে ভিন্ন ভিন্ন উপাদানের নির্দিষ্ট আইসোটোপ রয়েছে। সৌরজগতে সর্বত্র মোটামুটি ভাবে জেনার 129 এর সমমাত্রিক আইসোটোপ রয়েছে, একমাত্র ব্যতিক্রম মঙ্গল গ্রহ। আর এই প্রসঙ্গে ব্র্যান্ডেনবার্গের গবেষণা তুলে ধরেছেন জেসন। তিনি জানান মঙ্গলের বায়ুমণ্ডলে রয়েছে জেনার 129 এবং মাটিতে রয়েছে ইউরেনিয়াম ও থোরিয়াম। জেনার 129 হলো স্থিতিশীল তেজস্ক্রিয় বিহীন জেনার মৌলের একটি স্বাধীন বর্ণহীন এবং গন্ধহীন রূপ। আমাদের বায়ুমণ্ডলেও এটি অল্প মাত্রায় পাওয়া যায় এবং পরমাণু চুল্লি থেকে নির্গত হয় এই জেনার 129। মঙ্গলের সাইডোনিয়া অঞ্চলে নাসা অতি মাত্রায় জেনার 126 আইসোটোপের সন্ধান পেয়েছে। মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধে অবস্থিত সাইডোনিয়া অঞ্চলে মনুষ্য নির্মিত স্তম্ভের মতো দেখতে একটি কাঠামো রয়েছে। অনেকের দাবি সেখানে কিনা মানুষের মুখের মতো দেখতে কিছু অবয়ব প্রকাশ পেয়েছে। আসলে সেগুলি পিরামিড, কিন্তু নাসা এটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। নাসার দাবি যে ছায়া এবং মাটির সংস্পর্শে কিছু একটা স্মৃতি বিভ্রম ঘটে এবং সেখানে মানুষের মুখের মতো কিছু একটা ঠাহর অনুভূত হয়। মঙ্গলে অতিমাত্রায় জেনার 126 পাওয়া নিয়ে নাসার দাবি পাথুরে মাটি থেকে গ্যাস বায়ুমণ্ডলে গিয়ে মিশেছে। যদিও ব্র্যান্ডেনবার্গের দাবি করেন পরমাণু বিস্ফোরণের জেরেই এমনটা ঘটেছে। শুধু তাই না, ব্র্যান্ডেনবার্গের দাবি পৃথিবীর মতোই একসময় মঙ্গল গ্রহে প্রাণ ধারণের উপযুক্ত পরিবেশ ছিল। পৃথিবীর মিশর সভ্যতার সঙ্গে মঙ্গলের সভ্যতার তুলনা টানেন তিনি। জেসনের দাবি, আমেরিকার গুপ্তচর সংস্থা CIA রিপোর্টে মঙ্গলে একসময় সভ্যতা থাকার কথা তুলে ধরা হয়েছিল। গ্রহটি বসবাসের অযোগ্য হয়ে উঠলে সভ্যতা ধ্বংস হয়ে যায়। আজ থেকে লক্ষ লক্ষ কোটি বছর আগে মঙ্গলে সভ্যতা ছিল এবং সেই সময় পরমাণু বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে দাবি করেছেন জেসন। CIA এবং ব্র্যান্ডেনবার্গের রিপোর্ট পাশাপাশি রেখে মিলিয়ে দেখার কথাও বলেন তিনি। জেসন আরও জানান, 1984 সালে দো ম্যাকডোনাল্ডকে মঙ্গলে নজরদারির দায়িত্ব দেন CIA। মন্ডল ইনস্টিটিউট থেকে গোটা বিষয়টি পরিচালিত হয়। মার্স এক্সপ্লোরেশন মে 22, 1984 নামের একটি গোপন রিপোর্ট 2017 সালে সামনে আসে।
সম্প্রতি ফের সেটি নিয়ে আলোচনা শুরু হয়েছে, যদিও সিআইএ মঙ্গলের সভ্যতার অস্তিত্ব নিয়ে কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।